যারা ফেসবুক চালায় তারা কখনোই ভালো মুসলিম হতে পারে না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আপনি এত ইসলাম মানেন, তাহলে আপনি ফেসবুকে কি করেন? ফেসবুক তো ভালো জায়গা নয়। ইসলাম যেহেতু মানেন, তো ফেসবুকে কি করতেছেন? আপনি এত ভালো, তাহলে ফেসবুকে কেন আসেন? আপনাকে আবার বলবে যে আপনি তো মেয়ে মানুষ, আপনি ফেসবুকে কি করতেছেন? আপনি এখানে আসেন কেন? তাই তো এখানে ফেতনা সৃষ্টি হয়। সামনে মাছ রেখে বিড়ালকে বলবেন, ওই বিড়াল তুই কিন্তু মাছ খাবি না, ইসলাম এই ফেসবুকে ইন্টারনেট চালানোর জায়গা নয়, ইত্যাদি। এমন এমন আরো অনেক কথা শুনতে হয় আমাদের, আর স্পেশাল ভাবে তাদেরকে যারা ভালো কথা লিখে ইসলামিক পোস্ট করে, কিন্তু যারা মনে করে ফেসবুক মানে খারাপ, ইত্যাদি ইত্যাদি কুধারণা করে, বলে আমাদের কুটুক্তি করে কথা বলে। আমি তাদের বলছি, ধরুন আপনার বাসার সামনে একটি রাস্তা আছে, যে রাস্তা দিয়ে 5 মিনিট হাঁটলে আপনি একটি নাটকের ক্লাবে পৌঁছে যাবেন, আবার সে রাস্তা দিয়ে 30 মিনিট হাঁটলে মসজিদে পৌঁছে যাবেন। তো এখন বিষয় হলো তাকওয়া বা আল্লাহর ভীতি, যে এখন আপনি ক্লাবে যাবেন নাকি মসজিদে যাবেন। যদিও নাটকের ক্লাবে যাওয়া বেশি সহজ, আবার কম সময় লাগবে, যদিও কষ্ট বেশি হবে, বাট আপনি একজন খাঁটি মুসলিম হলে তবে কোথায় যাবেন? নিশ্চয়ই মসজিদে যাবেন। চিন্তা করে দেখুন, রাস্তা কিন্তু